বেঁচে থাকলে আল্লাহ কবুল করলে বহু দেখা হবে, কথা হবে, কিন্তু আপনাদের অন্তর এটা অনেক সময় মানবিক দৃষ্টি হারাইয়া পাগলের মতো আবল তাবল বলতে থাকেন। তাও একজন আলেমের শানে এটা না জেনে না বুঝে কারো ব্যাপারে খারাপ মন্তব্য করা কবিরা গুনাহ, স্পষ্ট কবিরা গুনাহ। কত গালাগালি, কত বাজে কথা বলে শুধু শুধু নিজেরা গুনাহগার হতেন, অথচ ডাক্তারের কাছে গেলেই বলবে ভর্তি হন, রেস্ট নিতে হবে। আজকে টাইম দিছিলাম যাব, তারপর ওখানে না গিয়ে এদিকে আসছি। কথা বলতে খুবই কষ্ট, তারপরও সংক্ষেপ দু চারটি কথা বলে যাব। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আপনাদেরকেও তৌফিক দান করেন। আল্লাহ যে আয়াত হাদিস আমি তেলাওয়াত করছি, ইখলাসুল নিয়তের সমন্বয়, সহি নিয়তে সহি তরিকায় কিছু কথা বলার মতো, শুনবার মতো আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং তোমার সামনে একটা জীবন আছে, স্থায়ী জীবন। সেই জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছো সেদিকে মনোনিবেশ হও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলেন আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ বলেন তোমাদের কর্মের খবর আমি আল্লাহ অগ্রিম জানি। নবীজি বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার লোভ, ভালোবাসা, মোহাব্বত সব ধ্বংসের কারণ। আয়াত হাদিসের তরজমা শেষ। সংক্ষেপ কিছু ব্যাখ্যামূলক কথা। হাদিসের উপরে কিছুক্ষণ কথা বলি, খেয়াল করেন। নবীজি বলেন, দুনিয়ার লোভ, ভালোবাসা, মোহাব্বত সব কিছু ধ্বংসের কারণ। কথার একটু জবাব দিয়ে আল্লাহর ওয়াস্তে। দুনিয়ার লোভ, যত মানুষ দেখেন ধ্বংসের পথে আছে। আখিরাত মানে না, আল্লাহ মানে না, রসুল মানে না, ইসলাম মানে না। চিল্লেন না, বুঝেন, ঠান্ডা আওয়াজে জবাব দিন। এনে আমরা কারোর সাথে ঝগড়া করতে আসি না। রাস্তায় স্লোগান দিবেন, এখন চলতেছে না, রং চা খাইবেন আর চিল্লে। আর ভোটের আগের রাত্রে 500 টাকায় বিক্রি হয়ে গেল। কি এরকম অমানুষ পশু নাই? যারা ভোটের আগের রাত্রে বিক্রি হয় ওরা পশু। আল্লাহ হয়েছে না, ওরা শুয়ারের চেয়েও খারাপ, পশুর চেয়েও খারাপ। উলাইকা হুম শাররুল বারিয়া। মানুষ টাকায় বিক্রি হয় না, টাকায় বিক্রি হয় পশু, চরিত্রহীন অমানুষ। পশুরও তো দাম আছে। শেরপুর বাজারে ভালো মানের একটা মুরগি কিনতে গেলে 800 থেকে 1000, ভালো মানের একটা ছাগল কিনলে 20,000, ভালো মানের একটা গরু কিনলে 1 লাখ প্লাস। আর আপনারা বিক্রি হবেন ভোটের আগের রাত্রে 500 টাকা। তার মানে ছাগলের সমান দামও আপনার নাই, মানে আপনি ছাগলের চেয়েও খারাপ, মানে গরুর চেয়ে খারাপ, মানে কুত্তার চেয়ে খারাপ, শুকরের চেয়ে খারাপ। এগুলো বিবেক। এবার শুনেন দলিল, আল্লাহ কি বলছেন?
যেই মানুষগুলো নিজের মানুষত্ব ধরে রাখে না, আল্লাহ তাদের ব্যাপারে বলেন সূরা আরাফ 9 পারা, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে তিনটা দুর্বলতার কারণে। যেই মানুষগুলোকে আমি আল্লাহ গবেষণা করার জন্য কলব দান করেছি, কলব গবেষণা করবে, এত সুন্দর আসমান বিনা কুটিতে কে টানায় রাখলো, গবেষণা করবে একা একা। একই মায়ের গর্ভ থেকে 5টা সন্তান আসছি, কারো চেহারার সাথে কারো মিল নেই, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল নেই। আমি ঘুমায় গেলে আমাকে সজাগ আমার যিনি করে দেন, মরা হয়ে যায় ঘুমের মধ্যে, আমি মরা না ঘরের চুরি করিয়া কানের অলংকার টাইনা সরে নিয়ে যায়, টের পায় না কেমন মরা মরছে। আল্লাহ বলেন আমি তোরে সজাগ না করলে কেউ সজাগ করতে। গবেষণা করবে, এই যে খানা খাইতেছি, খানা এত মজা, কাঁঠাল এত মজা, মাছ এত মজা, গোশত এত মজা, তরকারি এত মজা, এগুলো দুনিয়ার কেউ দিতে পারে না। মজা দিছেন যিনি, তার কাছে গবেষণা করে করে তার কাছে মাথা নত করবে। টাকার কারণে কোনো বেঈমানের কাছে মাথা নত করবে না। 2 নম্বর দুর্বলতা, আমি দেখার জন্য চক্ষু দিছি, দেখে না। কথা কি করে? হ্যাঁ দেখে, কি দেখে? উল্টা পাল্টা। দেখার জন্য বলেছি মা বাবাকে দেখবা সওয়াব, ওলামায়ে আহলে হকরে দেখবা সওয়াব, কোরআন খুলিয়া তাকায় তাকায় দেখবা সওয়াব, বাইতুল্লাহ তাকায় দেখবা সওয়াব, আল্লাহর কুদরতের নিদর্শন দেখবা সওয়াব। ওই মানুষগুলো আসলে মা বাবাকেও ভালোবাসার নজরে দেখে না, আলেমও দেখে না, কোরআনও দেখে না, বাইতুল্লাহও দেখে না। সময় পেলেই মোবাইলটা খুলিয়া শুধু গুনাহ দেখে, গুনাহ আর গুনাহ, শুধু গুনাহ দেখে। কি দেখে? গুনাহ দেখে। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ। 3 নম্বর দুর্বলতা, আমি ওরে কান দিছিলাম শোনার জন্য। কি শুনবে? আজানের আওয়াজ, কোরআন তেলাওয়াতের আওয়াজ, উলামায়ে কেরামের কোরআন সুন্নাহ ভিত্তিক বয়ানের আওয়াজ। কিন্তু বান্দা শুনে গীবতের আওয়াজ, গানের আওয়াজ, মিথ্যা কথার আওয়াজ, গালির আওয়াজ। এবার কি মানুষগুলো কেমন? দেখতে মানুষ, কিন্তু ভিতরটা কেমন জানো? আল্লাহ কয় উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো। গরুরে যদি বলেন এই গরু খবরদার, তোর আমার আন্ডারে যে খানা আছে এটা খাবি, পরেরটা খাবি না, শুনবে? কান আছে না গরু, এরপরও কিন্তু শুনে না, ওর মতো চলে। আল্লাহ কয় যে মানুষটার মধ্যে আমি ভালো মন্দ যাচাই করার বিবেক দিলাম, ভালোটাকে গ্রহণ করবে, খারাপটাকে বর্জন করবে। এগুলো যারা করে না, আল্লাহ করা দেখতে মানুষ কিন্তু ভেতরটা কুকুরের চেয়েও খারাপ। কুকুরের চেয়েও চতুষ্পদ জন্তু না, বলে বালহুম আদাল, এর থেকেও খারাপ। এরপর আল্লাহ শেষ করে না, আরো একটা বাক্য বলছেন উলাইকা হুমুল গাফিলুন, এরা জাহান্নামী। অনেকে মনে করে হুজুর গো এগুলি বয়ান, এদিকে আমাদের জন্য। এবার আমি যদি আপনাকে ধরাই দিই, এরপর তো মানবেন না, ঘাড় তেরা না,
আপনাদের লাইনে একটা যুবক ছেলে, এই যুবকেরা ভুলে গেছো, মাত্র কয়েক সপ্তাহ হইল তোমাদের লাইনের যুবকটা রক্তের ফোঁটা জমিনে ফালাইয়া গোটা দুনিয়াটাকে আলোড়ন তৈরি করে চলে গেল। আর বলে গেল, পশু টাকায় বিক্রি হয়, অমানুষ টাকায় বিক্রি হয়, আমি হাদি টাকায় বিক্রি হই নাই। তুমি কেমন যুবক? একটু লজ্জা শরম আসে না? 40 বছর পর্যন্ত তোমার চেহারা থাকবে আলোকিত উজ্জ্বল, 25 বছরে চেহারা নষ্ট কেন? তোমার চেহারার দিকে আকর্ষণ নাই, তাকাইলে মায়া লাগে না, কারণ কি? কি পরিমাণ অপরাধ করেছে, অন্যায় করেছে। 1500 বছর আগে রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মানুষ গুনাহ করতে করতে যখন সীমা লঙ্ঘন করবে তখন তার উপরে নগদ শাস্তি আসবে 5টা। বুঝেন কথা, বুঝেন? গুনাহ করারও একটা সীমা না? এই সীমা লঙ্ঘন যখন করবে তখন 5 শাস্তি নগদ। প্রথম শাস্তি, চেহারার নূর আল্লাহ নিয়ে যাবেন, চেহারায় নূর থাকবে। 2 নম্বর শাস্তি, খানায় বরকত থাকবে না। খাইবে ঠিক, কিন্তু বাথরুমে যাবে, খাওয়ার পরে রোগ বাড়বে, শক্তি আসবে না। এরকম 5টা শাস্তি। ওই ছেলেটার কথা কি ভুলে গেছো যুবক? রাস্তা দিয়ে হাঁটতেছে, মানুষ এসে এসে ইচ্ছা করে টাকা দেয়। এই ফেসবুকের গোলামেরা দেখো নাই? 50,000 টাকার বান্ডিল, ইন্তেকালের পরে তার অ্যাকাউন্ট চেক করে দেখা হলো কোটি কোটি টাকা জমা হয়ে গেছে। যুবকরা বলো, ওই ছেলে কোনোদিন লাইভে এসে টাকা চাইছে? হ্যাঁ? আর তোর চরিত্র কত খারাপ! সারা রাত মোবাইলে গুনাহ করবি, এমবি নাই। পাগল হয়ে গেছো, এমবি পাই কই, টাকা লাগবে, খুঁজা খুঁজা বের করছো। মায়ের টাকা, বাবার টাকা চুরি করো। তুই কত নিকৃষ্ট সন্তান যে বাবার টাকা চুরি কর, মায়ের টাকা চুরি কর। তোর মা বাবাকে ধ্বংস করার জন্য তৃতীয় আর কাউকে দরকার নেই, তুই যথেষ্ট। তোর মতো একটা অসৎ সন্তান যথেষ্ট। আল্লাহ হেদায়েত দান করুন। ভাই, আমি কাউকে আঘাত করার জন্য বলি না, আমি আপন বানানোর জন্য বলতেছি। আমি সবার কল্যাণ চাই, শান্তি চাই, সবাই যেন শান্তিতে জীবন যাপন করে আখিরাত মুখী হয়ে যায়। তার মানে আপনাকে বড় হুজুর পাগড়িওয়ালা হতে হবে আমি কিন্তু এটা বলি না একবারও। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই তুমি স্কুল বাদ দিয়া কওমি মাদ্রাসায় যাও। আমি তাবলীগের লাইনের সন্তান, একবারও বলি নাই তাবলীগে যাও। আমি পীরের মুরিদ, কিন্তু একবারও বলি নাই তুমি পীরের কাছে যাও। আমি শুধু পীরের মুরিদ না, বরং সারা বাংলাদেশে চ্যালেঞ্জ দিয়া দিছি, যারা বলে আমরা পীর মুরিদি ওলিয়া উলিয়া মানি না, ওরা কোরআন মানে না, বুখারী মানে না, ওরা ভণ্ড। ওদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড, চ্যালেঞ্জ দেওয়া। যারা বলে আমরা পীর মুরিদি ওলিয়া উলিয়া মানি না, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা বাতিল। এদেরকে যারা বাতিল বলে না তারাও বাতিল। কিন্তু আমি এখানে একবারও বলছি পীরের কাছে যাও না। ওই লাইনে বয়ান করার আমাদের উলামায়ে কেরাম যথেষ্ট আছে, আলহামদুলিল্লাহ। শুধু তাই না, আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই। আমার দেশে অভাব যেটা, আমি ওই দিকটাকে একটু হাইলাইট করে বয়ান করি। আমার দেশে আদর্শবান ডাক্তারের বড় অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান প্রফেসরের অভাব, আদর্শবান ওসি ডিসি এসপি সাহেবদের বড় অভাব। আজ যদি আমার বাংলাদেশের প্রত্যেকটা থানা জেলার ওসি ডিসি এসপি যদি 5 ওয়াক্ত নামাজি হইতো,
আল্লাহর ভয় থাকতো কোনোদিন, ময়দানে ময়দানে গ্রামে গ্রামে কোরআনের বয়ান চলতো, কোনো সুদখোরের পেছনে অনুমতি নেওয়ার প্রয়োজন হতো না। কি ওয়াজ হবে, কোরআনের বয়ান হবে, মানুষকে ভালো বানানোর বয়ান, এখানে অনুমতি কি? কিসের অনুমতি? দুনিয়ার সব আকাম চলে, কোরআনের বয়ান চললে অনুমতি। এই সব দোষ আপনাদের, সব আপনাদের দোষ। আঙ্গুলটা নিজের দিকে দেন। ওই ভোটের আগে যদি বিক্রি না হইতেন তাহলে বুক ফুলায় কথা বলতে পারতেন। চোরের মতো থাকেন, নেতার বিরুদ্ধে কিছু বলতে পারেন না। সুদখোর 24টা ঘন্টা তার মায়ের সাথে জেনার গুনাহ অল টাইম। আর হে মসজিদের দায়িত্বে যদি আসে তো গজব আসবে না? কি আসবে? আপনারা বানাইছেন না, টাকা খাইছেন, কিছু বলতে পারেন। যেই চোরারা শ্বশুর বাড়ির থেকে যৌতুক খায়, ওরা আজীবন বউয়ের গোলাম হয়ে পা চাটে, কথা বলতে পারে। এরকম চোর নাই? আল্লাহ হেদায়েত দান করুন। কে বলবে এই কথাগুলো? বলেন তো, আপনাদেরকে এই কথাগুলো আমি বলতেছি কি জাহান্নামে নেওয়ার জন্য? আমি ভালোর জন্য বলতেছি, আপনার ভালোর জন্য। আপনি ডাক্তার হন, কিন্তু আপনি সম্মানিত ডাক্তার হন। আমি চাই আপনি প্রফেসর হন, সর্বোচ্চ সম্মানের প্রফেসর হন। গোটা দুনিয়ার মানুষ ওই লোকটাকে কে চেনে না? ডাক্তার জাকির নায়েক। কি টাকার গরম, ক্ষমতার গরম। আমগো দেশের তাসলিমা নাসরিনও তো একজন এমবিবিএস ডাক্তার, জুতা খাইয়ে বিদেশ গেল কেন, পালাইলো কেন? শুধু ডাক্তার না, তাসলিমা নাসরিন কোরআনের তাফসীর করে, ব্যাখ্যা করে, আর আল্লাহর ভুল ধরে। তো জাকির নায়েক সাহেবও ডাক্তার, তাসলিমাও। জাকির নায়েকের জন্য গোটা দুনিয়া পাগল কেন? টাকার গরমে না, ক্ষমতার পাওয়ারে না, একমাত্র সুন্দর চরিত্র, নৈতিক আদর্শের কারণে। জীবনের চরিত্র এক অমূল্য সম্পদ। আমি আজ চ্যালেঞ্জ দিয়া যাব যুবকদেরকে, তুমি যুবক চরিত্র ঠিক রেখে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও। আমাদের লাইনে তো লোক আছে, ওই লাইনে লোক দরকার। কি? 5 ওয়াক্ত নামাজি দরকার, দাড়িওয়ালা দরকার, দাড়ি টুপিওয়ালা দরকার। দাড়ি টুপি কি কোনো হিসাবের নিয়ম না রসুলের আদর্শ? আপনি রসুলের কেমন উম্মত যে আপনাকে দাড়ির জন্য আলাদা বয়ান দিতে হচ্ছে? আপনি কেমন রসুলের মহব্বতের উম্মত যে টুপির জন্য আপনাকে আলাদা বয়ান দিতে হয়? কেমন মুসলমান আপনি? আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, সব এক। কাফন এক, কালার এক, বিদায় বেলা কবরস্থানের কবরের সাইজ এক, ভেতরের প্রশ্ন এক, সব এক। অথচ আমি টুপি খুলতে চাই না, লজ্জা। আর আপনি কেমন? কি বলবো? আপনি কেমন মুসলমান যে আপনি টুপি দিতে চান না, লজ্জা লাগে? আপনি কেমন মুসলমান? আমি দাড়ি কাটতে চাই না, লজ্জা। আপনি দাড়ি রাখতে চান না, লজ্জা লাগে? আপনি কেমন মুসলমান? আমি পর্দা না করলে লজ্জা পাই, আর আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। আমি মসজিদে না গেলে লজ্জা পাই, আর আপনি মসজিদে গেলে লজ্জা পান। আপনি কত বড় নিকৃষ্ট মুসলমান! আবার মাস্তানি মাস্তানি ভাব দেখেন। লজ্জা থাকলে তো চোখের পানি আসতো, মাথা নত হইতো। আসলে আমি একটা রসুলের উম্মত হয়ে এত বড় খারাপ হইলাম কেন? অথচ আপনাদের লাইনে হুজুর না, জীবনে মাদ্রাসায় যায় না, আপনাদের লাইনে জেনারেল লাইনের মানুষ, দাড়িওয়ালা নামাজি, দেয়াবার নাই। সত্য বলেন, মিথ্যা বলেন? ওসি, ডিসিএসপি দাড়িওয়ালা নামাজি নাই। আপনার উপরে কার গজব লাগছে বলেন তো? কার বরদোয়া নিছেন বলেন? কার অভিশাপ নিয়েছেন বলেন? আপনার মতো জেনারেল লাইনের মানুষ স্কুলে পড়ে, কলেজে পড়ে, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজি, 1 টাকাও হারাম খায় না, নাই? আপনার কপালে কার বরদোয়া লাগছে বলেন?
আপনি অবশ্যই অভিশপ্ত, আপনার উপরে কারো অভিশাপ লাগছে। না হয় মুসলমান হয়ে আপনি দাড়িকে পছন্দ করবেন না কেন? যদি পছন্দ করেন তা তো কইবেন হুজুর দোয়া করেন, চেষ্টা করি পারি না। যদি বেদবি করে বলেন দাড়ি না রাখলে অসুবিধা কি? রসুল যদি বলে তোর মতো বেদব উম্মত না হইলে অসুবিধা কি? কি রাগ করতেছেন না? এই কথাগুলো আমরা যদি আপনাদের না বলি কে বলবে বলেন তো? আর আমি তো কোরআন হাদিসের আলোকে ইসলামকে উঁচু করার জন্য বলতেছি, আপনার কল্যাণের জন্য বলতেছি। কই আমি তো হুজুর হইতে বলি না, আমি তো আরো বলতেছি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, ওসি হন, এমপি হন, বেয়াদব হইয়েন না। কি আপনাদের লাইনে রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার নামাজি নাই? ব্যবসায়ী বাবারা বলেন তো আপনাদের ব্যবসায়ীদের মধ্যে নামাজি নাই? তা আপনি পারবেন না কেন? চাকরিজীবী বাবার আপনাদের মধ্যে কি চাকরিজীবী নামাজি দাড়িওয়ালা নাই? আপনি পারবেন না কেন? রিজিকের মালিক তাল মিলাই না, বুঝে শুনে কয়দিনের জন্য? কতটুকু? প্রতিদিনের অর্ধেক। হ্যাঁ, পিপিলিকার খানা কে দেন? নদীর মাছ হাজার হাজার কে খাওয়ায়? উড়ন্ত পাখি সারাদিন উড়ে উড়তে উড়তে পেট ভইরা সন্ধ্যায় বাসায় আসে, কে খাওয়ায়? জঙ্গলের প্রাণীর খানা কে দেন? ওরা দামি না আমরা দামি? আমরা। তা আপনি টাকার জন্য দাড়ি কাটছেন কেন? জিগেলে তো একটা জবাবই দিবেন যে হুজুর চাকরি থাকে না। তো যেই চাকরি করতে গেলে দাড়ি রাখা যায় না, সে চাকরি করবেন কেন? কি আপনি চাকরির রিজিকের মালিক? কোটি কোটি জঙ্গলের প্রাণীর খানা যদি আমার আল্লাহ দিতে পারে, আমরা তো আরো দামি, আমাদেরকে আল্লাহ দিবেন না? আপনার অন্তর এত ছোট কেন? মিডা লাগায় কথা শুনতেছেন না? আল্লাহ কি বাহাদুর কই, 10 তলা বিল্ডিং খাড়ায় রয়েছে আর বাহাদুরে কলা পাতা বিছিয়ে জঙ্গলে ঘুমায়। এই মাস্তানির লাভ কি? কোন লাভ আছে? কয়দিন? নমরুদ কই, ফেরাউন কই, সাদ্দাত কই, সাদ্দাম কই, গাদ্দাফি কই, বুশ কই, আরো রা কই? কিছুদিন পরে শুনবো আপনারা কই। আকাম করলে তো আপনারও বিল্ডিং ধুইয়া পালাইতে একই তো নিয়ম কি দুই নাকি? টাকা দিয়ে সম্মান কিনলে কি হয়? প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমরা সম্মান কিনার জন্য ঘুরি না, আল্লাহর কাছে ভোর রাত্রে কান্না করি। বঙ্গোপসাগর কুয়াকাটার থেকে একটা থাপ্পড় দিয়ে আল্লাহ বগুড়ার জমিনে চেয়ারে বসায় বয়ান শুনাইতেছে। কোন দল আইলো আর গেল জানার দরকার নাই। এমপি সাহেব দেখছে হুজুর আপনার নাম শুনছি, দেখা হয়ে গেছে, দোয়া করেন। আর আপনি এই এমপির পিছে ঘুরতে ঘুরতে পায়ের চামড়া শেষ। যখন চেয়ারে বসাই দিয়েছেন, এবার দেখা করতে গেলে 1 সপ্তাহ আগে সিরিয়াল লও। টাকার সম্মানের জ্বালা কেমন? আপনি তো গোলাম, ও জানে ওরা তো কিনে ফেলাইছি 500 টাকায়। অতএব যেদিন কমু এদিন রাইতে কমু, রাত 3টায় আসবি, কয়েকদিন ঘুম বা কোন এমপি আমাকে বলতে পারবে? বরং এমপি অপেক্ষায় থাকবে হুজুরের সাথে একটু দোয়া নেওয়ার জন্য আছে। এটা টাকা দিয়ে কিনছি, আপনাদেরকে বুঝাবার জন্য বলছি, ছোট করতেছি না, বুঝাবার জন্য। আল্লাহ বিবেক দিছে, বুঝেন না কেন? কেন বুঝেন না? মহামারী করোনা, স্কুল কলেজ বন্ধ, ফ্যাক্টরি চাকরি ব্যবসা গাড়ি সব বন্ধ, মাদ্রাসা তো বন্ধ হয় না। দেখার পরও মানেন না কেন? বাবার করোনা, ছেলে পাশে যায় না, যদি মরে শেষ পর্যন্ত বাবায় মইরেই গেছে। এলাকার গরিবের কয় কিছু টাকা দিলাম, লাশটা রাস্তায় থুইয়া। এই শত শত করোনার লাশ আমাকে হুজুরেরা আলেমরা কাঁধে নিয়ে গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা দিয়ে কবরে রাখছে। একটা হুজুরও তো করোনায় মরে নাই। এগুলো চোখের সামনের কথা, তো গাইবী বয়ান না, তো নগদ বয়ান।
অনেক কিছু হয়ে গেছেন, মানুষ হতে পারেন না, এটা ফাইনাল কথা। আমি মাওলানা হইছি, বক্তা হইছি, মানুষ হতে পারি। যদি মানুষ হইতাম তাহলে আমার চেহারা দেখলেই বেনামাজি আসতে মাথা নত করত। বাংলাদেশে আসতেন আওলাদে রসুল হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি, রসুলের ডাইরেক্ট আওলাদ। মদিনাতে এখনো তাদের বিশাল বাড়ি থাকে দেওবন্দ, তিনি তো নাই। বাংলাদেশে বিশেষ করে সিলেট আর চট্টগ্রামে বেশি সময় দিতেন। তো মানুষ দেখতে যাইতো আওলাদে রসুল আসছে, একটু মোলাকাত করুন, বরকত যাইতো মানুষ। দুই শ্রেণীর মানুষের সামনে হুজুর হাত দিতেন না, ওরা হাত দিলেও হুজুর ফিরাই দিতেন আর বলতেন এই দুশ্মন। তার ভাষায় উর্দুতে বলতেন, হিন্দিতে বলতেন, আমি বাংলায় বলতেছি। তুমি দাড়ি কেটে রসুলকে কষ্ট দিতেছো, তুমি তো রসুলের দুশ্মন, আমি তো রসুলের আওলাদ, আমি দুশ্মনের সাথে তো হাত মিলাতে পারি না, ভাগো। আর এক শ্রেণীর মানুষের সাথে হুজুর হাত মিলাতেন না আওলাদে রসুল, যারা সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, এরাও রসুলের দুশ্মন। কোন সন্দেহ নাই, সন্দেহ করলে গুনাহ হবে। এই দুই শ্রেণীর মানুষের সাথে আওলাদে রসুল হাত মিলাতেন না, এরা ছিলেন মানুষ। আর আমি মাওলানা বক্তা হইছি ঠিক, মানুষ হতে পারিনি। আচ্ছা বলেন তো, জান্নাতের টিকিট পেয়েছেন কতজন সাহাবা? এটা আজকে শুনলেন? বলেন তো প্রথম সাহাবীকে? আবু বকর। দ্বিতীয়কে? তৃতীয়কে? চতুর্থ? এরকম কতজন? এদের ইতিহাস আজকে গুগলে সার্চ দেন, খোলাফায়ে রাশিদিনের ইতিহাস বাংলায় চলে আসে। দেখেন তো আবু বকরের ইতিহাস, সারা জীবন কান্না কান্না কান্না। ওমরের ইতিহাস কান্না কান্না কান্না। জান্নাতের টিকিট হাতে পেয়ে কাঁদলেন কেন? ঘটনা বলার সময় নেই। রসুল মসজিদে নববীর পার্শ্বেই ঘুমায় আম্মা জান আয়েশার হুজরা। নবী এশা পরেই ঘুমায় যাইতেন, কারোর সাথে কোনো কথা বলতেন না। আর নবীর ঘুম কি ছিল? চোখ বন্ধ, কলব খোলা। নবী হঠাৎ ঘুমে গেছেন গভীর, হঠাৎ রাতেরও গভীর, ঘুমেরও গভীর। হঠাৎ কান্নার আওয়াজ আসতেছে। রহমতের নবী সজাগ হয়ে গেলে পেরেশান, কান্নার আওয়াজ আসে, আমার ঘুম ভেঙে গেল, কে কাঁদে? রহমতের নবী ঘুম থেকে উঠলেন, বের হইয়া মসজিদের দরজার পেছনে দাঁড়ায় দেখে মসজিদের মধ্যে একজন গোলাম নামাজে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। নবী ভাবলেন কোন ভিন্ন কোন ব্যক্তি নাকি, ভালো করে নজর করে দেখলেন কেউ না, জান্নাতের প্রথম সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছে। নবী অপেক্ষা করতেছেন, নামাজ শেষে তাকায় দেখে রহমতের নবী দাঁড়ানো। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন, আমার কান্না আমি কন্ট্রোল করতে পারি না, আওয়াজটা বেড়ে গেছে, আপনার ঘুম ভেঙে গেছে, আমাকে মাফ করে দেন। নবীজি বলেন, আপনি কাঁদলেন কেন? বলে, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয়ে কাঁদছে। কেন? আপনার না জান্নাতের টিকিট আছে? বলে আছে। কিন্তু নবী আপনিই তো বয়ান করেছেন হাসরের ময়দানে সব নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে, একসাথে দাঁড়াবে। হাসরের ময়দানে সূর্যের গরম, জাহান্নামের আগুনের আওয়াজ, আবার আল্লাহ রাগ করে আওয়াজ দিবেন, হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। নবী আপনিই তো কান্না করে বয়ান করেছেন হাসরের মাঠে এমন হালাত হবে, আমার আল্লাহ যখন রাগ হয়ে আওয়াজ দিবেন তখন হাসরের মাঠ থরথর করে কাঁপতে থাকবে। এমন কঠিন সময় নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। আদম নবী কাঁদবেন, মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন, সব নবীদের কান্না। নবীরা যদি কান্না করে, আমি আবু বকরের উপায় কি? ওই দিন আল্লাহ পাক আমি আবু বকরকে ডেকে যদি বলেন, আমার জান্নাতের জন্য কি আমল নিয়ে আসছো, আমি যদি